স্টুডেন্ট, এই প্রবলেমটাতে দেখো বলেছে কোনো দোকানদার জাল বাটখারা দিয়ে দ্রব্য কেনা এবং বেচার সময় 5% করে ক্রেতাকে ঠকায়। তা এতে ওই দোকানদারের শতকরা কত লাভ হবে? মানে দোকানদার যখন জিনিস কিনছে তখন কারো থেকে তখন 5% বেশি নিচ্ছে, জাল বাটখারা। আবার যখন কাকু বিক্রি করছে তখন 5% কম দিচ্ছে। ফলে ওই দোকানদারের কত লাভ হচ্ছে সেটা তোমাদের বার করতে হবে। তাহলে আমরা এখানে দেখো দুটো পার্সেন্টেজ, একটা হচ্ছে কেনার সময়, কেনার সময় 5%, আবার বিক্রি করার সময়ও 5%। ঠিক আছে, বিক্রির সময়ও সে 5% জাল বাটখারা ব্যবহার করছে। তাতে তার কত লাভ? তাহলে যখন এরকম দুটো পার্সেন্টেজ থাকবে তখন আমরা একটা শর্ট ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। তাহলে দুটো ক্ষেত্রেই তার লাভ হচ্ছে, সেই জন্য 5 প্লাস 5 প্লাস 5 ইন্টু 5/100। ঠিক আছে, সো 5 আর 5 যোগ করলে 10, এটা হয়ে যাবে 25/100। কেটে দাও 1/4, মানে তোমার এটা দাঁড়াচ্ছে 10 প্লাস 1/4। এটাকে তোমাকে আর এলসিএম করতে হবে না, যখনই এইরকম থাকবে 10 প্লাস 1/4 বা 10 প্লাস 1/3, ডাইরেক্ট এখানে তোমরা প্লাসটা তুলে এইরকম লিখে দেবে, খালি হয়ে যাবে। এটা 10/1, তাহলে 10.14% লাভ, যেটা আমাদের এখানে অপশন সিতে আছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এই প্রবলেমটাতে দেখো বলেছে একজন ফেরিওয়ালা 5 টাকায় 9টি হিসাবে কিছু আম কিনে প্রতি ডজন 8 টাকা হিসাবে বিক্রি করে, এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়? তাহলে দেখো 5 টাকায় 9টি আম কিনেছে, তাহলে আমের ক্রয় মূল্য, যাকে আমরা কস্ট প্রাইস বা সিপি বলি, কত? 5 টাকায় 9টি, টাকাকে আমের সংখ্যা দিয়ে ভাগ, এটা হলো ক্রয় মূল্যের টেন। এইবার বলেছে প্রতি ডজন 8 টাকা, প্রতি ডজন, 1 ডজন মানে 12টা, তাহলে আমের বিক্রয় মূল্য, যাকে আমরা সেল প্রাইস বা এসপি বলি, কত টাকাতে? 8 টাকাতে, ডজন মানে 12টা, ভাগ করব। তাহলে ভাগ করলে এটা আমরা 4 দিয়ে, 4 দুগুণে 8, 3, 2/3, এটা হলো একটা আমের তোমার বিক্রয় মূল্য। যেহেতু এখানে বিক্রয় মূল্য মানে এই যে 2/3 বেরিয়েছে, এটা 5/9 থেকে বড়, ক্রয় মূল্য আছে তোমার 5/9, এর থেকে বড়। তোমরা ভাগ করে দেখে নেবে, 3কে 2 দিয়ে ভাগ করবে, পয়েন্টে আসবে, আর এটা 0.6 সামথিং আসবে, আর একটা 0.5 আসবে, 0.5-এর পর থাকবে, মানে তোমার বিক্রয় মূল্যটা বেশি, ক্রয় মূল্যটা কম, তাহলে আমার, সুতরাং আমার লাভ হবে। তাহলে লাভ বা প্রফিট আমরা কি করে বের করি? না, বিক্রয় মূল্য সেল প্রাইস মাইনাস ক্রয় মূল্য বা কস্ট প্রাইস, মানে আমি যততে বিক্রি করব সেখান থেকে আমার ক্রয় মূল্যটা বাদ দিলে লাভ পাবো। তাহলে আমাদের এখানে 2/3 মাইনাস 5/9। ঠিক আছে, 3 আর 9 লসাগু কত? আমরা লসাগুটা করব। 3 আর 9 লসাগু, 3 দিয়ে 1, 3 3-কে 9, মানে 3 × 3 = 9। তাহলে 9 লসাগু আমাদের,
তাহলে আমাদের কি হয়, 3 দিয়ে প্রথমে 9কে ভাগ করব, 3কে 9 দিয়ে ভাগ করলে 3, এই উপরের সঙ্গে গুণ, 3 দুগুণে 6, 9কে 9 দিয়ে ভাগ করলে 1, 1 ইন্টু 5 মানে 5, মানে 1 এর 9। এইটা হলো আমার লাভ। এবার আমাকে বের করতে দিয়েছে কত পার্সেন্ট লাভ হবে। তাহলে লাভের শতকরা হার, শতকরা হার মানে পার্সেন্টেজ বেসিসে। সূত্র হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ হয়েছে তোমার 1/9। আচ্ছা, ক্রয় মূল্য আছে তোমার 5/9 ইন্টু 100, মানে 1/9 ইন্টু, এটা যদি আমরা ভাগ থেকে গুণে নিয়ে যাই তাহলে এখানে উল্টে যাবে, উপরে 9 চলে আসবে, নিচে 5 ইন্টু 100। দেখো 9 9 কেটে গেল, 5 100 কাটলে 20। তাহলে তোমার এখানে দাঁড়াচ্ছে 20%। সো 20% তার লাভ। তাহলে এখানে একটা দুটোই ক্ষতি হয়ে গেছে, একটা লাভ লিখে দাও। তাহলে আমার অপশন ডি, 20% লাভ। ওকে, এই প্রবলেমটাতে দেখো বলেছে ক্রয় মূল্য শতকরা কত বাড়িয়ে মূল্য ধার্য করলে ক্রেতাকে 10% কমিশন দিয়েও 8% লাভ হবে। মানে কোনো একটা ধরো প্রোডাক্ট, তুমি ক্রেতাকে 10% কমিশন দিতে যাচ্ছ, তাহলে তুমি প্রোডাক্টটা কত দাম বাড়িয়ে রাখবে যাতে করে তোমার 10% কমিশন দেওয়ার পরও তোমার কাছে 8% লাভ থাকবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে করব? তাহলে আমরা লিখব, ধরি ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস, মানে আমরা জিনিসটা কিনেছি 100 টাকাতে। ঠিক আছে, এইবার আমি এটাকে 8% লাভ রাখবো। যদি আমি 8% লাভে বিক্রি করতে চাই, লাভে বিক্রি করা হয়, তাহলে সেল প্রাইস বা এসপি কত হবে? এসপি বা বিক্রয় মূল্য কত হবে? তাহলে 100 ইন্টু 100 প্লাস 8 বাই 100, 100 100 কেটে দেবো, সমান 108 টাকা। ঠিক আছে, তাহলে 108 টাকাতে যদি বিক্রি করি তাহলে আমার 8% লাভ হবে, কিন্তু তোমাকে 10% কমিশন দিতে হবে। তার মানে তোমাকে আরও 108 টাকার থেকে বেশি লিখতে হবে, তাহলেই তোমার 10% কমিশন দেওয়ার পরেও 108-এ আসবে। তাহলে সেই টাকাটা কত? তাহলে আমরা লিখি এখানে বর্ধিত মূল্য, মানে কতটা বাড়াবো। তাহলে বর্ধিত মূল্য কি হবে? এই যে 108 টাকা, এটা 10% কমিশন দেওয়ার পর, 10% কমিশন, সেই জন্য 100 মাইনাস 10 হবে ইন্টু 100, মানে 108 ভাগ 90 ইন্টু 100। তাহলে কাটাকাটি করে দাও এটা। তাহলে 9 দিয়ে এটা কাটলে তোমার হবে 9 12 108, 12 ইন্টু 10 মানে 120। তাহলে জিনিসটার মূল্য যদি আমি 120 রাখি তাহলে আমার 10% কমিশন দেওয়ার পরও 8% লাভ হবে। তাহলে প্রবলেমে বলেছে কত পার্সেন্ট বাড়াতে হবে। তাহলে আমরা কস্ট প্রাইস বা ধার্য মূল্য ধরেছিলাম 100 টাকা ক্রয় মূল্য, সেটাকে আমরা বাড়িয়েছি 120। তাহলে কতটা বেশি লিখেছি? তাহলে বর্ধিত মূল্য মানে আমরা বাড়াবো কত? 120 মাইনাস 100, 20, 20 টাকা বাড়াবো। কত থেকে বাড়াবো? 100-র উপরে, সেই জন্য নিচে 100। আর শতকরা বের করতে দিয়েছে, সেই জন্য 100 দিয়ে আবার গুণ করতে হবে। 100 100 কেটে গেল, 20%। ঠিক আছে, তাহলে তোমরা যদি
100 ধরো, তাহলে আর এই পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হয় না, যেটা বেরোবে ওটাই তোমার পার্সেন্টেজ হয়ে যাবে। তা আমাদের 20% অ্যান্সার, যেটা এখানে অপশন বিতে আছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এই প্রবলেমটাতে দেখো, এই প্রবলেমটাতে বলেছে একজন ঠিকাদার 25,000 টাকা একটি রাস্তা তৈরি করতে 29.6% বাড়িয়ে টেন্ডার নেন। বৃষ্টির জন্য রাস্তা তৈরি খরচ 8% বেড়ে যাওয়ায় ঠিকাদারের শতকরা কত লাভ হবে? মানে ঠিকাদার করেছে কি, ওই রাস্তা তৈরি করতে 25,000 টাকার দরকার, সে ওই 25,000 টাকার উপর 29.6% বাড়িয়ে টেন্ডারটা ভরেছে। এইবার বৃষ্টি হওয়ার জন্য রাস্তা তৈরি করতে তার খরচটা 8% বেড়ে গেছে, ফলে ঠিকাদারের যে লাভ হতো তার থেকে লাভটা কমে যাবে। সেই জন্য আমাদের সামসটাতে এখানে বের করতে দিয়েছে যে ঠিকাদারের শতকরা কত লাভ হবে। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে করছি। তাহলে টেন্ডারের মূল্য 29.6% বাড়ানো হয়েছে, তাহলে 25,000 টাকা ছিল, তার সাথে 29.5%, অর্থাৎ 100 প্লাস 29.5/100, মানে তোমার 25,000 ইন্টু 129.5/100। এইখানে পয়েন্টটা তুলে এখানে একটা জিরো দিলাম, এই তিনটে জিরো কেটে দিলাম। তাহলে এই 25,000 ইন্টু 119 মানে 1295, এটা যদি আমরা গুণ করি, মানে 25 ইন্টু 1295, এটা যদি আমরা গুণ করি, সো আমাদের আসবে 32,400 টাকা। ঠিক আছে, তোমরা এটা গুণ করে নেবে, 32,400 টাকা। এইবার কি বলেছে, বৃষ্টির জন্য খরচ বেড়ে গেছে। আগে ঠিকাদার কি ভেবেছিল 25,000 টাকাতেই কাজ হয়ে যাবে, কিন্তু বৃষ্টির জন্য 8% খরচ বেড়ে গেছে, তাহলে বর্তমানে খরচ দাঁড়াবে, ঠিকাদারের খরচটা হবে 25,000 ইন্টু 108, মানে 100 প্লাস 8, বেড়েছে সেই জন্য প্লাস হলো, বাই 100, দুটো জিরো দুটো কেটে দিলাম, সো 250 ইন্টু 108। তোমরা এটা গুণ করলে পাবে 250 ইন্টু 108 বেরোলে হবে 27,000 টাকা। তাহলে তার এইটা হলো 32,400 হলো টেন্ডারের ভ্যালু, যেটা 29.6% বাড়ানোর পরে, কিন্তু তার খরচ এখন দাঁড়িয়ে গেছে 27,000 টাকা। তাহলে তার এখন লাভ কত হবে? তাহলে এখন লাভ হবে তোমার 32,400 মাইনাস 27,000। তাহলে এটা তোমরা যদি বিয়োগ করে দাও, তাহলে তোমার লাভ হবে 5,400। কিন্তু প্রবলেমে বলেছে শতকরা কত লাভ, মানে পার্সেন্টেজে বের করতে হবে। তাহলে শতকরা লাভ আমরা বের করব, লাভ ডিভাইডেড বাই কততে, 27,000 উপরে, সো নিচে 27,000 হবে কিন্তু, ইন্টু 100, দুটো শূন্য দুটো শূন্য, এইখানে একটা শূন্য এইখানে একটা, 27 দুকোণে 54, 2 শূন্য, অর্থাৎ 20, মানে 20%। সো ঠিকাদারের 8% খরচ বেড়ে যাওয়ার জন্যে তার লাভ এখন দাঁড়াবে 20%। সো 20% আমাদের অ্যান্সার, যেটা এখানে অপশান ডিতে দেওয়া আছে। ওকে, এই প্রবলেমটাতে দেখো বলেছে রোহন 2,000 টাকায় কিছু আম কিনে 1/4 5% ক্ষতিতে বিক্রয় করতে বাধ্য হন। অবশিষ্ট আম শতকরা কত লাভে বিক্রি করলে রোহনের মোটের উপর 5% লাভ হবে? সো দেখো এখানে আমের ক্রয় মূল্য, মানে কস্ট প্রাইস, সিপি যাকে বলা হয়, কত? 2,000 টাকা। প্রবলেমে বলেছে মোটের উপর 5% লাভ হবে, তাহলে
মোটের উপর 5% লাভ, মানে এসপি হবে তোমার, এসপি মানে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হবে 2000 ইন্টু 105/100। প্রফিট হচ্ছে সেই জন্য 5টা উপরে যোগ হয়ে গেল, দুটো জিরো কেটে দিলাম, 20 ইন্টু 105, 2100 টাকা। ঠিক আছে, এরপর কি হয়েছে, 1/4 5% ক্ষতিতে, 1/4 সমান 1/4 ইন্টু 2000, 500 টাকা। 5% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে 5% ক্ষতিতে যদি বিক্রি করে তাহলে 95/100, 5% ক্ষতি মানে 100 মাইনাস 5, তাহলে এইটা আমার ক্যালকুলেশন করলে আমার বেরোচ্ছে 5 ইন্টু 95। সো 5 ইন্টু 95 আমার হবে 475 টাকা। ঠিক আছে, সো তাকে 2100 টাকা আনতে হবে বিক্রি করে, কিন্তু তার কাছে এসেছে 475 টাকা। তাহলে এখন তার আরো কত দরকার, এখন দরকার 2100 মাইনাস 475, 475 টাকা পেয়ে গেছে, সেই জন্য আমরা এটাকে বিয়োগ করে দিলাম, সমান 1625 টাকা। ঠিক আছে, দেখো 500 টাকার আম বিক্রি করে ফেলেছে 2000-এর মধ্যে, তাহলে এখন তার কাছে অবশিষ্ট আম কত আছে, অবশিষ্ট আম আছে 2000 ছিল, তার 1/4 বিক্রি করে দিয়েছে, তার মানে 1500 টাকা আম তার কাছে অবশিষ্ট পড়ে আছে। এই 1500 টাকা তাকে বিক্রি করতে হবে 1625 টাকাতে, তাহলে 1625 যদি সে বিক্রি করে পায়, আর অলরেডি তার কাছে 475 টাকা চলে এসছে, তাহলে 1625 প্লাস 475 2100 টাকা হয়ে যাবে, 2100 টাকা হলেই তার 5% লাভ হয়ে যাবে। তাহলে 1500 টাকাটা 1625-এ বিক্রি করতে হবে, তাহলে তার লাভ হবে কত, লাভ বা প্রফিট, এক্ষেত্রে লাভ বা প্রফিট হবে 1625 মাইনাস 1500, 1625 মাইনাস 1500 মানে হচ্ছে তোমার 125 টাকা। 1500 টাকাটা 125 লাভে বিক্রি করলে 1625 টাকা তার কাছে আসবে। তাহলে আমাদের এখানে লাভের শতকরা হার বের করব কি করে, না লাভ বাই ক্রয় মূল্য, মানে যেটাকে বিক্রি করা হবে, ইন্টু 100। তাহলে লাভ হচ্ছে 125 ভাগ 1500 ইন্টু 100। ঠিক আছে, দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও, 5 দিয়ে 5 25-এ 125, 5 3-এ 15, তার মানে তোমার এটা বেরোচ্ছে 25/3। এটাকে পূর্ণ ভেঙে নাও, 3 আসতে 24 1, মানে 8 পূর্ণ 1/3%। সো অ্যান্সার হলো আমাদের এখানে 8 পূর্ণ 1/3%, যেটা এখানে অপশান এতে আছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এই প্রবলেমটাতে দেখো বলেছে 30 টাকায় 15টি লেবু বিক্রি করলে কোনো ব্যক্তির 10% ক্ষতি হয়, কী দরে প্রতিটি বিক্রি করলে তার 35% লাভ হবে। তাহলে এখানে আমি প্রথমে বের করছি একটি লেবুর বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মানে হচ্ছে তোমার সেল প্রাইস, যেটাকে আমরা শর্টে এসপি বলবো। কি করে বের করব,
যত টাকায় বিক্রি হবে, 30 টাকায় বিক্রি হচ্ছে, সেটাকে লেবুর সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য পাওয়া গেল। এবার এই যে বিক্রয় মূল্য, এটা 10% ক্ষতি। 10% ক্ষতি হয়েছে মানে এটা আমরা 90% পেয়েছি। তাহলে আমরা এখানে কি করব, 100/100 মাইনাস 10 করব। 10% ক্ষতি, সেই জন্য এই 100 মাইনাস 10 করা হলো। এবং এটা নিচে করা হলো কেন? যেহেতু আমার সেল প্রাইস দেওয়া আছে, আমাকে কস্ট প্রাইস বা ক্রয় মূল্যে যেতে হবে। এরপর সমস্যাতে বলা হয়েছে বা প্রবলেমে বলা হয়েছে যে 35% লাভ করবে। তাহলে আমরা আবার সেল প্রাইসে যাব। তাহলে 100 প্লাস 35/100। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখছি আরেকবার, 30/15 ইন্টু 100/90 ইন্টু 135/100। ঠিক আছে, এই 100 কেটে দিলাম, 15, এটা কাটলাম 2, 2 দিয়ে এটা কাটলাম 45, 45 3-এ 135, অর্থাৎ 3। অর্থাৎ প্রতিটি লেবু যদি 3 টাকা করে বিক্রি করা হয়, তাহলে ওই ব্যক্তির 35% লাভ হবে। সো 3 অ্যান্সার, যেটা এখানে অপশন এতে আছে। ওকে।